লড়াইয়ের ময়দানেই আছি, লড়াইয়ের ময়দানেই থাকবো। ডিওএফআই নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবারই হাইকোর্টে ধাক্কা খেয়েছে পুলিশ। তাদের তীব্র ভর্ৎসনা করে অডিও ক্লিপ কাণ্ডে বৃহস্পতিবারই কলতানকে জামিন দেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। তিনি বলেন, পুলিশের এই ধরনের মনোভাবের ফলে এক ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। শুক্রবার মুক্তি পেলেন এই ডিওএফআই নেতা। জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ষড়যন্ত্রের অভিযোগে সিপিএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। একটি অডিও ক্লিপ সামনে এনেই অভিযোগ তোলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অর্ডার করেছে, এরপরই কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। ডিওএফআই নেতাকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগে পাল্টা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই গ্রেফতারি নিয়ে বুধ ও বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। বৃহস্পতিবার বিচারপতি রাজস্বী ভরদ্বাজ প্রশ্ন করেন, গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কি করে এই অডিও ক্লিপ হাতে পেলেন? তার ক্ষেত্রে কি পদক্ষেপ করেছে পুলিশ? 7 দিন হয়ে গেল, কেন তাকে জিজ্ঞাসা করেননি যে তিনি কোথা থেকে এটা পেলেন? যে সোর্স থেকে পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন? এটা গোটাটাই একটা ষড়যন্ত্রের অংশ। সেটা আমি, যারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদেরকেও আমি বলেছি যে গোটাটাই একটা ষড়যন্ত্রের অংশ। আমরা কখনোই এই ধরনের কার্যকলাপে যুক্ত থাকি না। সুদীপ্ত গুপ্ত থেকে আরম্ভ করে আনিস খান অবধি যখনই এই ধরনের আন্দোলন হয়েছে, কিছু কিছু ভাঙার চেষ্টা হয়েছে। স্বৈরাচারীরা এরকমই চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে লড়ে যাই, এটাই নিয়ম। আন্দোলনকারীদের রাস্তায় থেকে দোষীদের শাস্তি দেওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের জয় ধাপে ধাপে এগোচ্ছে। কলকাতা হাইকোর্টে যেটা হয়েছিল, সেখানে সিপিআইএম এর কোনো আইনজীবী একবারের জন্য বলেননি ওটা কলতানের গলা নয়। পদ্ধতিগত আলোচনা হয়েছে, জেরা শেষ হয়ে গেছে, হেফাজতে রাখার প্রয়োজন নেই, তাই জামিন দেওয়া হয়েছে। প্রথমে সিপিএম এর নেতারা বলছিলেন ওটা ফেক অডিও, ওটা এআই দিয়ে গলা করা হয়েছে, ওটা কলতানের কণ্ঠস্বর নয়। আপনারা দেখুন, সেখান থেকে সিপিএম সরে গেছে, অর্থাৎ অডিওটা ঠিক। মুক্তি পাওয়ার পরই ফুল আবিরে কলতানকে বরণ করেন দলীয় কর্মীরা। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।